ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি শুধুমাত্র দক্ষিণ আফ্রিকান প্লেয়ারদেরকে কাঁদাননি, সেই সঙ্গে ম্যাচ উপভোগ করতে আসা গ্যালারির মধ্যে বসে থাকা এক তরুণীকে তিনি কাঁদিয়ে দিলেন। অবশ্য স্টেডিয়ামের মধ্যে বসে থাকা ওই ভদ্র মহিলাটি অবশ্য ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসংয়ের কোনো গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ নয়, যে সঞ্জু স্যামসং দ্রুততম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি রান করে ফেলেছে বলে তার আনন্দে তিনি কাঁদছে, এমনটা কিন্তু নয়। এই ভদ্র মহিলার কান্নার পেছনে অন্য রহস্য লুকিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা তারা ওপেনিং করতে নেমেছিল। আর সেই ওপেনিং করতে গিয়ে প্রথমেই ভারতীয় দুই ব্যাটসম্যান কিছুটা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু পরবর্তী 2-3 ওভারের পর তারা ঘুরে দাঁড়ায়। আর সেখানে সঞ্জু স্যামসংকে আমরা দেখেছি একটা আক্রমণাত্মক তিনি ইনিংস খেলার চেষ্টা করেছেন এবং সফলতাও পর্যন্ত পেয়েছে। দুরন্ত একটা ইনিংস খেলেছেন। আর এমন সময় ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে মাত্র 28 বলে তিনি হাফ সেঞ্চুরি রান করে ফেললেন। হাফ সেঞ্চুরি রান করার পর তিনি একটা আক্রমণাত্মক ইনিংস খেলার চেষ্টা করেন, আর রেগে রেগে তিনি প্রতিটা বলকে তিনি বাউন্ডারি মারছিল। তখন মাত্র 30 বল, আর সেই 30 বলে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি 59 রান করে ফেলেছে। সঞ্জু স্যামসং যখন 30 বলে তিনি 59 রান করে ফেলেছে, তার পরবর্তী বলকে তিনি ওভার বাউন্ডারি মারে, আর সেই বলটি উড়ে গিয়ে পড়ে গ্যালারির মধ্যে বসে থাকা এক মহিলার পাশে, এবং সেই বলটি ড্রপ খেয়ে মহিলার সপাটে গালপাটিতে গিয়ে লাগে, যার ফলে তিনি আঘাত পেয়েছিলেন। আর সেই আঘাতে তিনি বসে বসে কাঁদছিলেন। আর তখনই ওই ভদ্র মহিলাটি বলের আঘাত পেয়ে তিনি সরাসরি জ্ঞান হারিয়ে ফেলেন, কারণ সঞ্জু স্যামসং যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে একটা ইনিংস খেলছিলেন, তিনি সপাটে জোরে জোরে শট মারছিলেন। কারণ গত 10 বছর ধরে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি ভারতীয় দলে জায়গা পেলেও তাকে উপযুক্ত সময়ে কিংবা উপযুক্ত ম্যাচগুলিতে খেলানো হয়নি। তার ফলে তার ভিতরে একটা রাগ জন্মেছিল, যে রাগের বহিঃপ্রকাশ ঘটালেন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং। আর সেই রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং গ্যালারির মধ্যে বসে থাকা এক ভদ্র মহিলাকে তিনি আক্রমণ করে ফেললেন বলাই চলে। কিন্তু পরবর্তীকালে ওই ভদ্র মহিলাটাকে অবশ্যই চিকিৎসা করানো হয়। আমরা দেখেছি গ্যালারির মধ্যে বসে থাকা তার সতীর্থরা তাকে ঠান্ডা বরফ নিয়ে গিয়ে তার গালপাটিতে দিচ্ছিল, কারণ তিনি দ্রুততম আঘাত পেয়েছিলেন। একটি বলকে যখন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং 6 মারে না, তখন ওই বলটি মনে হচ্ছিল যখন রকেটের মতন গিয়েছিল। আর ওই মহিলাটা এমন সময় মুখ ঘোরানোর মতন সময় পায়নি, যার ফলে এত স্পিডে বলটি তার গালে লেগেছিল না, ভাগ্য ভালো তার গালপাটিটা ভেঙে যায়নি। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি। অবশ্য ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং ম্যাচ শেষের পরে গিয়ে এই ভদ্র মহিলাটির সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। এখান থেকে আমরা বলতে পারি যে শুধুমাত্র সঞ্জু স্যামসং তিনি একজন ব্যাটসম্যান হিসেবে মান সম্মান খ্যাতি অর্জন করেনি, সেই সঙ্গে তিনি যাকে তিনি আঘাত করেছিলেন তার আঘাত কতটা গুরুতর হয়েছিল তাকেও দেখতে গিয়েছিল। এটাই হচ্ছে কি ভারতীয় ব্যাটসম্যানদের রীতিনীতি। অবশ্য সঞ্জু স্যামসংয়ের এমন আক্রমণাত্মক ইনিংস খেলার প্রয়োজন ছিল, কারণ ভারতীয় 3 ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি, এদের আমল থেকে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি খেলে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত তাকে ঠিকঠাকভাবে ভারতীয় দলে জায়গা করে দিতে পারেননি আমাদের এই ক্রিকেটের ত্রিরত্ন, যারা একটা সময় ভারতের দায়িত্ব সামলেছে এবং এখনও পর্যন্ত সামলে চলেছে ক্যাপ্টেনশিপের। সেই সমস্ত খেলোয়াড়েরা ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসংকে তারা সুযোগ করে দেননি। তার ফলে সঞ্জু স্যামসংয়ের কেরিয়ার প্রায় 10 বছর নষ্ট হয়ে গিয়েছিল, যেটা অভিযোগ করেছিলেন তার পিতা। তিনি বলেছেন যে ভারতীয় 3 ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং MS ধোনি, যাদের আমল থেকে আমার ছেলে খেলাধুলায় অনেক পারদর্শী ছিল, কিন্তু তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। তার ফলে তার কেরিয়ারে 10টা বছর নষ্ট করেছে এই ভারতীয় 3 প্লেয়ার। আর সেই রাগ ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসং তিনি ধরে রাখতে পারছিলেন না, তার বহিঃপ্রকাশ ঘটিয়ে দিলেন এক কথায়, কত অপমান করবি কর, আমি ঠিক একটা সময় তোদের বদলা নেব। যেটা ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি এক কথায় বলা চলে বদলা নিলেন। ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং দক্ষিণ আফ্রিকার মতন একটি দেশে এবং তাদের মাটিতে গিয়ে পরপর 2টি সেঞ্চুরি তিনি করে ফেললেন, তাও আবার টি-20 কেরিয়ার। এখন পর্যন্ত পৃথিবীর কোনো ব্যাটসম্যান জন্মায়নি যে 4টি ম্যাচের মধ্যে পরপর সেঞ্চুরি মারবে, শুধুমাত্র সেটা ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি করে দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে যখন ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল উইকেট দিয়ে, তখন এই ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি একেবারে ব্যাট হাতে দানবের মতন দাঁড়িয়েছিলেন, যার সুবাদে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
প্রথম টি-20 ম্যাচে তিনি নিজের 100 রানটা পূরণ করেছিলেন এবং তার পরপর তিনি 2টি ম্যাচে ফ্লপ খেয়েছেন। তারপর চতুর্থ টি-20 ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি মাত্র 56 বলে 109 রানের একটা দুরন্ত ইনিংস আমাদেরকে উপহার দিয়েছে। একটা সময় অনেক ভারতীয়রাই বলেছে যে সঞ্জু স্যামসং শুধুমাত্র আইপিএলের জন্য ঠিক আছে, অর্থাৎ তিনি আইপিএলের জন্য একজন উপযুক্ত প্লেয়ার, তিনি দেশের বিরুদ্ধে কখনো খেলতে পারেন না। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে দেখেছিলাম ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসংকে যখন বিভিন্ন দেশের বিরুদ্ধে তাকে 2-1টি ম্যাচ খেলানো হয়েছিল, সে কিন্তু পারফর্ম করতে পারেনি। স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে ভয় থাকে, কারণ সে যখন অন্য দেশের বিরুদ্ধে খেলছে সে পরবর্তীকালে সেই দেশের বিরুদ্ধে আবারও চান্স পাবে কি ভারতের হয়ে, সেই ভয়টা হয়তো তার কাজ করছিল। যার সুবাদে তিনি ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি ভারতের হয়ে ভারতের জার্সি গায়ে পরে কোনো ম্যাচে রান পাচ্ছিলেন না, তার ফলে তাকে বসকিয়ে রাখা হয়েছিল। আর আজ সেই ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং আজ থেকে 10 বছর আগের সমস্ত অপমানের যোগ্য জবাব দিয়ে দিলেন ভারতীয়দেরকে বলা চলে। কারণ আজ থেকে 10 বছর আগে এই ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসংকে একটিও ম্যাচে তাকে খেলানো হয়নি। যদিও 11টি ম্যাচে খেলানো হয়েছিল, তিনি ভালো রেজাল্ট করতে পারেনি, তার সুবাদে তাকে আর দলে চান্স দেওয়া হয়নি। যেখানে ভারতীয় অন্যান্য প্লেয়াররা একের পর এক ম্যাচ খেলেছে, তারা রান পায়নি, অথচ তাদেরকে দলে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এই ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসংকে দলে সুযোগ দেওয়া হয়নি। আর আজ সেই সঞ্জু স্যামসং তিনি সমস্ত অপমানের যোগ্য জবাব দিয়ে দিলেন।